সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী, একজন পবিত্রা স্ত্রী। নবীজি বলছেন আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? রাসূল বলছেন নিজে। নারী বলে কাকে? আড়ালে থাকে যে, আওরাত, গোপন থাকে যে, লুকিয়ে রাখে যে, নিজেকে আড়াল করে রাখে যে। কসম আল্লাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে বলে নারী, তাকে বলে মেয়ে, তাকে বলে মহিলা। এজন্য আমি বলি যে নারী পর্দা করে না, যে নারী পর্দা করে না, যে নারী পর্দা করে না, সে বেড়িও না, বেড়ির জাতও না। এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু না। এটা শোকেসের একটা পণ্য, যে শোকেসে সাজিয়ে রাখে, আর শোপিস যেটা দেখতে মানুষ উপভোগ করে, উপভোগের একটা পণ্য ছাড়া আর কিচ্ছু না। নারী তো বলে তাকে যে পর্দায় থাকে, যে আড়ালে থাকে, যে লুকিয়ে থাকে। হ্যাঁ, বলে তো নারী পড়বে না, 1,00,000 বার পড়বে। নারী যদি নাই পড়তো, হযরত আয়েশা 2 নম্বরের শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী কেমনে হইল? কথা বলেন না কেন? হয়েছে কি না বলেন না কেন? তাহলে নারী পড়বে, নারী গড়বে, নারী সংসার করবে, নারী সব করবে, কিন্তু তার দ্বীন ঠিক রেখে, তার শরীয়ত ঠিক রেখে, তার পর্দা ঠিক রেখে, তার ইসলাম ঠিক রেখে, তার আখিরাত ঠিক রেখে, তার কবর ঠিক রেখে, তার কোরআন ঠিক রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঠিক রেখে। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইয়া বললাম, আপনারা বারবার খামখেয়ালি করবেন না। মুসলমানের মেয়েকে বঞ্চিত করবেন না। আমার বাপ নিজের মেয়েকে বঞ্চিত করবেন না, নিজের মেয়েকে বঞ্চিত করবেন না। এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা, আপনাদের বোঝা দরকার। মেয়ে বিয়ে দিবেন কেমনে? আরে খোদার কসম, রব্বুল আলামিন বলেন নারী আর পুরুষের জোড়া, নারী আর পুরুষের স্ত্রী আর স্বামীর এই পরিচয়, এই বন্ধন, আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলেন এটা আমি তৈরি করেছি, এটা আমি সৃষ্টি করেছি। ছেলেটা কাকে বিয়ে করবে, মেয়েটা কার সাথে বিবাহ হবে, এটা রব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিন বলেন বৈধ এবং হালাল যেই স্ত্রী আমি আল্লাহর মনোনীত পছন্দকৃত বাছাই করা, এটা যখন পুরুষ পেয়ে যাবে, ওই যুবক মিলে যাবে আল্লাহর পক্ষ থেকে হালাল বৈধ স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন সেই পবিত্র স্ত্রী তাকে শান্তি, আনন্দ আর তৃপ্তিতে ভরে দেবে, সুকুন মিলবে, সুকুন। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি দিয়েছি, এটা কোরআনের আয়াত, এটা আমি দিয়েছি। মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন পবিত্র স্ত্রীর মধ্যে, হালাল স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসা দিয়েছি, দয়া মায়া দিয়েছি। আমার বিবি, আমি 2008 সালে বিয়ে করেছি, আজকে 2023 সাল। আমার 15 বছরের বিবাহিত জীবনে স্ত্রী আমাকে যেমন ভালোবাসাও দিয়েছে, স্ত্রী আমার প্রতি মায়া মহব্বত সহমর্মিতা দয়া সেটাও দেখাইছে। আমি একবার অ্যাক্সিডেন্ট করে 6 মাস বিছনায় পড়েছিলাম, এক জায়গায় বসা ছিলাম। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাওয়ার এখানের ভাঙ্গা গেছিল, তো আমি একই জায়গায় হসপিটাল থেকে জেনাইন না বয়াইছে, আর এখান থেকে এক সুতা নড়তে পারি নাই। এই এক বসাতেই পেশাব পায়খানা অজু গোসল খানা খাদ্য, তো পরম মমতায় পরম আদরে পরম দয়ায় স্ত্রী সেই খেদমতটুকু করেছে। এজন্য আল্লাহ বলে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধনে আমি ভালোবাসাও দিয়েছি ভরপুর, দয়া মায়া দিয়েছিও ভরপুর। যুবক, আল্লাহর কসম করে বলি, যুবক তোমরা যারা ভিন কোনো মেয়ের সাথে প্রেম করো, অবৈধ কোনো সম্পর্ক করো, কোনো রাস্তার নারী দেখলে তোমার কাছে ভালো লাগে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে ভালো লাগে, অথবা তুমি বিবাহ ছাড়া কোনো মেয়ের সাথে প্রেম করছো, রিলেশন করছো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমি আনিস বলে গেলাম, জুতার বাড়ি ছাড়া আর ফাসাদ লাথি ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না, না 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 বললাম। সুখ মিলবে না, সুখ মিলবে না, সুখ মিলবে না। হারামের মধ্যে সুখ হয় না, নাজায়েজের মধ্যে সুখ হয় না।
অবৈধ প্রেম করে সুখ হয় না। আমি কয়েক না কয়েক ডজন শত শত পুরুষের কাহিনী আমাদের কাছে যারা দোয়া চায়, যারা বলে তাদের ব্যক্তি জীবনের ঘটনা, গা শিহরে ওঠে, গা কাঁইপা ওঠে। আমরা শুনি, আমরা জানি, আমরা মাটির তলেও থাকি না, আমরা চাঁদের দেশেও থাকি না, এই পৃথিবীতেই বসবাস করি। এজন্য বন্ধু, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, তুমি নষ্ট হইও না, তুমি চরিত্রহীন হইও না যুবক। উলঙ্গ ছবি দেখো না, নর্তকীর নাচ দেখো না, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো না। আখেরাত তো বরবাদ হবেই দোস্ত, দুনিয়াও নষ্ট হয়ে যাবে। শরীরের যেই সক্ষমতা, যৌবনের ক্ষমতা, এটা নষ্ট হয়ে যাবে। নিজের হাতকে খারাপ অশ্লীল কাজে ব্যবহার করো না, জিন্দেগি নষ্ট হয়ে যাবে। শরীরের কর্মক্ষমতা, যৌবনের শক্তিমত্তা সব শেষ হয়ে যাবে। একদিন ধুকে ধুকে লাঞ্ছনাই দুনিয়াতেও বইতে হবে, কবরেও, হাসরেও, আখেরাতেও। আখেরাতে এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকো, আমার কথা মনে রাখো, আল্লাহ তাআলা ইন্তজাম রাখছে, সুখের উপকরণ, আনন্দের উপকরণ, ভালোবাসার উপকরণ। আল্লাহ বলেন আমি ব্যবস্থা করছি, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, ফুলের সৌন্দর্য আমি বানাইছি, ফলের সৌন্দর্য আমি বানাইছি, পাখির সৌন্দর্য আমি বানাইছি, এই সৃষ্টি জগতের সব সৌন্দর্য আমি বানাইছি, এক নারীর সৌন্দর্য আমি বানাইছি। বান্দা কখন কোনটা প্রয়োজন আমি তো পৌঁছাবো। তুমি মাতাল হয়ে গেলা কেন? তুমি 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? সুখ মিলবে এতে না। চরিত্র নষ্ট হওয়া ছাড়া, যৌবনের ক্ষমতা নষ্ট হওয়া ছাড়া, আখলাকটা নষ্ট হওয়া ছাড়া আর কি হবে? মানুষ বখাটে বলবে, মানুষ দুশ্চরিত্র বলবে, মানুষ লম্পট বলবে, মানুষ ব্যভিচারী বলবে, মানুষ পরকীয়ায় আসক্ত বলবে, মানুষ ঘৃণা ছাড়া আর কি বলবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম উপার্জন, নাজায়েজ যে কোনো নাফরমানি, আল্লাহর ইবাদত যে করে না, আল্লাহ পাকের নাফরমানি যে করে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন প্রত্যেকটা গুনাহ 5টা ক্ষতি করে। কয়টা? 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারাটা কালো হয়ে যায়। আপনি দেখেন বেনামাজি ছেলেদের চেহারা দেখেন, বেনামাজিদের চেহারা দেখেন, হেরে যদি আপনি ফেয়ার এন্ড লাভলির বালতির মধ্যে সুবান, অপদার্থ রে, দয়া মায়া রস কষ সারা কালো চেহারা, মলিন চেহারা, বিষণ্ণ চেহারার মতোই লাগে। যদি কারো বিশ্বাস না হয় তো পরীক্ষামূলক কোনো নুরানি মাদ্রাসার বাচ্চাদের দিকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের দিকেও তাকায় দেখেন, আর বেনামাজি অপদার্থদের দিকেও তাকায় দেখেন। সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো হয়। জুলমাতুন ফিল কলব, 2 নাম্বার অন্তরটা অন্ধকার হয়ে যায়। 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীরটা দুর্বল হয়ে যায়। 1 বালতি পানি আনতে কইলো, ফাইতাম না। কিরে ফাইতি না? না ফাইতাম না। ফাইতি না, ভাল লাগে না। বেডি সাইবানি হ সামো, বুঝো নাই? এমবি লেই আর একটু, আরো 50 টাকার এমবি ঢুকাই দিয়ে সাইবানি হ্যাঁ সামো। হে সময় হেবড়ার বল আছে। কিন্তু তার বাফেরে তার মা বলছে, টিফিন কারির বাড়িত কইরা দুগা ভাত কদ্দুর মালাই বাঙ্গরা বাজারে দিয়ে ভাত গুন্তর আব্বা, ফাইতাম না। 1 কথা উত্তর। কেন? জানোয়ারের মূলত অশ্লীলতার গুনাহ, অসভ্যতার নোংরামির কারণে শরীরের সক্ষমতা, স্বাভাবিক শক্তিটুকুও নাই, যেন পৃথিবীর কোনো কাজে লাগে না, জিন্দেগির কোনো কাজে লাগে না। এই জীবন ওই বালা কয় আমনেরে তোমারে, হ্যাঁ ওই তোমার লগের গুণ ছাড়া আর কেউ না। তোমার লগে যে অপদার্থ যে কয়জন খারাইয়া মুতে, তোমার লগে বইয়ে বইয়ে উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান কয়েকটা ছাড়া তোমারে আর কেউ ভালো কয় না। তুমি খবর লও, তুমি নজর করো, তুমি এখানে দাঁড়াও, দেখো তোমারে দেখে কেউ সম্মানে, শ্রদ্ধায়, হ্যাঁ ভালোবাসায় কেউ আগায়নি। আগাইবে ওই ব্যক্তি, ওই ছেলেগুলোই যে তোমার মতো দুশ্চরিত্র। এটাই সত্য। এজন্য ভাইয়া বাপ বুঝতে শিখেন। তো বললাম 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীরটা দুর্বল হয়। 4 নাম্বার দাইকুন ফির রিজক, গুনাহ ধীরে ধীরে রিজিক কমিয়ে দেয়, রিজিক কমিয়ে দেয়, রিজিক কমায় ফেলে। আর 5 নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে
ঘৃণা তৈরি করে। ওই যে বললাম, কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, কেউ ভালো বলে না। কোন লম্পট বেনামাজি দুশ্চরিত্র রাস্তার পাশে